প্রয়োজনীয় সুযোগ সুবিধা, নীতিগত সহায়তা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও সুসংহত করা গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষ তালিকায় জায়গা করে নিতে সক্ষম হবে। স্বপ্ন থাকে বিশ্ববিদ্যালয়ে এসে সুন্দর একটা পড়ার টেবিল পাবে, সুন্দর একটা রুম থাকবে, তার চমৎকার লাইব্রেরি ফেসিলিটিস থাকবে, তার খাদ্যের নিরাপত্তা থাকবে, স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে। কিন্তু 105 বছরে এই বিশ্ববিদ্যালয়কে আমরা আমাদের এই আবাসন সংকট আমরা দূর করতে পারিনি। সঠিক পরিকল্পনা এবং দক্ষ নেতৃত্বের অভাব। এই বিশ্ববিদ্যালয়ের সকল সময় সব মুহূর্তে সত্য, ন্যায় এবং গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। গণতন্ত্র এবং উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় বড় ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও রাখবে। 105তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এই আশাবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম। এদিকে অভিযোগের শেষ নেই শিক্ষার্থীদের। তাদের চাওয়া আবাসন সংকট আর মানহীন খাবারের মতো কলঙ্ক যেন শতবর্ষী এই বিদ্যায়তনে না থাকে। ইতিহাসের নানা বাঁক পেরিয়ে গৌরব আর ঐতিহ্যের পথ ধরে 106তম বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ভবন এলাকা থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি। র্যালি শেষে কাটা হয় 106 পাউন্ডের বিশাল কেক। উপাচার্য বলেন, গণতান্ত্রিক সব আন্দোলনে নেতৃত্ব দিয়ে জাতিকে স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার পথ দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। পৃথিবীর মানচিত্রে আর কোনো দেশ নাই যা কিনা একটা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যা একটা দেশকে তৈরি করেছে। এরপর টিএসসিতে আয়োজিত হয় আলোচনা সভা। বক্তারা তুলে ধরেন পাওয়া না পাওয়া আর গৌরবময় পথ চলার ফিরিস্তি। প্রয়োজনীয় সুযোগ সুবিধা, নীতিগত সহায়তা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও সুসংহত করা গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষ তালিকায় জায়গা করে নিতে সক্ষম হবে। স্বপ্ন থাকে বিশ্ববিদ্যালয়ে এসে সুন্দর একটা পড়ার টেবিল পাবে, সুন্দর একটা রুম থাকবে, তার চমৎকার লাইব্রেরি ফেসিলিটিস থাকবে, তার খাদ্যের নিরাপত্তা থাকবে, স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে। কিন্তু 105 বছরে এই বিশ্ববিদ্যালয়কে আমরা আমাদের এই আবাসন সংকট আমরা দূর করতে পারিনি। সঠিক পরিকল্পনা এবং দক্ষ নেতৃত্বের অভাব। এই বিশ্ববিদ্যালয়ের সকল সময় সব মুহূর্তে সত্য, ন্যায় এবং গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। এদিকে অভিযোগের শেষ নেই শিক্ষার্থীদের। আন্তর্জাতিক পর্যায়ে অ্যাপ্লাই করতে যাই, বেশ কিছু কাগজপত্র নিয়ে আমাদেরকে ঝামেলা ফেস করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, যেগুলো আজকের দিনে দাঁড়িয়ে আরও বেশি সহজতর করা সম্ভব। কিছু টিচার বা কিছু শিক্ষক রয়েছে, সব টিচার বা শিক্ষক না, তাদের ক্লাস করার সময় শিক্ষার্থীরা ঘুমানোকেই বেশি আনন্দবোধ বা কমফোর্ট জোন মনে করে। ক্লাস করে আমি স্যাটিসফাইড, কিন্তু এই নিরাপত্তার বিষয়, আবাসন সংকট, এগুলো যদি সম্পূর্ণ নিরসন করা যায় তাহলে আরও আমরা প্রত্যাশার দিকে আগাতে পারবো। হলের যদি খাবারের কথা বলেন, ক্যান্টিনের, তো এটা তো যাচ্ছে তাই অবস্থা। ও মাত্রই বলল, তো হল সংসদের এর থেকে কোনো পদক্ষেপই নাই। দূর হোক শতবর্ষী এই বিদ্যাপীঠের আবাসন সংকট, মানসম্পন্ন খাবার সহ নিশ্চিত করা হোক যাবতীয় সুযোগ সুবিধা, প্রত্যাশা ঢাবি শিক্ষার্থীদের। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।